This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরুলিয়ায় ভোটারের মৃত্যুতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। পাল্টা এই ঘটনায় প্রতিক্রিয়া রাজ্য সিইও দফতরের। অভিযোগ জানাতেই পারেন, এটা গণতান্ত্রিক অধিকার, তবে সংসদীয় আইন অনুযায়ী নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা যায় না। এরপরেও পুলিশ এফআইআর দায়ের করলে তা আইন বিরুদ্ধ, এমনটা রাজ্য সিইও দফতর জানিয়েছে। শুনানির কাজ করার দায়িত্ব ইআরওর। আইন ভেঙে এফআইআর দায়ের হলে পুলিশ এবং সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে, স্পষ্ট জানিয়ে দিয়েছে সিইও দপ্তর। সিইও ইলেকশন সংক্রান্ত বা যখন পরিচালনা করবেন ইলেকশন, তখন কিছু এফআইআর হয় না, এটা আছে। তার মানে উনি মানুষ খুন করবেন, মানুষ খুনের ব্যবস্থা করবেন, শীতের মধ্যে লোকজনকে ডাকবেন, কষ্ট দেবেন, ৮০ বছরের বৃদ্ধকে লাইনে দাঁড় করিয়ে দেবেন, আর এইভাবে অত্যাচার করে মানুষের মৃত্যু আনবেন, আর তারও কোনো ব্যবস্থা হবে না। দেখা যাক না, যাবে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। ইলেকশন কমিশনের মুখোশ খুলে গেছে আজকে মানুষের সামনে, যে তারা বিজেপির দালাল হিসেবে কাজ করছেন এবং আজকে জল্লাদ রূপে পরিণত হয়েছে। যে ইলেকশন কমিশনকে মানুষ ভালোবাসত, গণতন্ত্রের রক্ষক, ধারক এবং বাহক মনে করত, সেই ইলেকশন কমিশন আজকে মানুষের জল্লাদ হিসেবে পরিণত হয়েছে। এর থেকে দুঃখের কিছু নেই, সম্পূর্ণটা বিজেপির জন্য হয়েছে। মানে এটা তো একদম পুরোটাই কনকক্টেড, তৈরি করা গল্প। এটা যে কোনো স্কুলের শিশুও বুঝতে পারবে। হাঁটছিলেন ট্রেন লাইন দিয়ে, সেটা বেআইনি। ট্রেন এসে ধাক্কা মারলো, সেটা বেআইনি। হ্যাঁ, ওদিকে যদি আত্মহত্যা করে থাকেন, সেটা আইনত অপরাধ। তাহলে তো হয় রেলমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, নয়তো ওই যে মৃত ব্যক্তি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এখানে সিইওর কি সম্পর্ক? আমি আপনাকে আবারও বলছি, প্রত্যেক বছর পরীক্ষার সময়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় তো বেশ কয়েকজন ছাত্রছাত্রী আত্মহত্যা করে এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে। তাহলে কি শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করা হয়? এমনিও আমি যতটা জানি নির্বাচন কমিশনের বিরুদ্ধে এফআইআর করা যায় না। পুলিশ এফআইআরটা নিল কি করে? যারা এই এফআইআরটা নিল তাদের বিরুদ্ধে এফআইআর করা উচিত নির্বাচন কমিশনের। মানে একটা অসভ্যতামির চূড়ান্ত চরমতম পর্যায়ে গিয়ে পৌঁছেছে একটা সরকার। মগরাহাটে কমিশনের পর্যবেক্ষক মুরুগানকে ঘিরে বিক্ষোভ। সিইও দপ্তরের রিপোর্ট জমা দিলেন পর্যবেক্ষক মুরুগান। ডিএম এসপি কেন নিরাপত্তার ব্যবস্থা করেননি, রিপোর্টে প্রশ্ন করেছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনায় যেতে গেলে আইএএসকে কেন অনুমতি নিতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানের সদস্যকে কেন অনুমতি নিতে হবে, রিপোর্টে এই প্রশ্ন তুলেছেন পর্যবেক্ষক মুরুগান। খতিয়ে না দেখলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। বিক্ষোভ যিনি নেতৃত্ব দিয়েছেন তার বিষয়ে তদন্ত প্রয়োজন রয়েছে, রিপোর্টে লিখেছেন পর্যবেক্ষক মুরুগান, এমনটা কমিশন সূত্রে খবর পাওয়া গিয়েছে। বছরের শেষ দিনে খাস কলকাতায় ভাইয়ের হাতে দাদা খুন। পার্কস্ট্রিটে সম্পত্তি বিবাদে দাদার খুনি ভাই, সম্পত্তি বিবাদে বচসা, সেখান থেকে মারধর, মাথায় ইটের আঘাত। এনআরএস হাসপাতালে নিয়ে গেলে নীরজ জয়সওয়ালকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুশোভন, কি জানা যাচ্ছে ঘটনা সম্বন্ধে এখনো পর্যন্ত? দেখো, নীরজ জয়সওয়াল ও ধীরাজ জয়সওয়াল এই দুজনের মধ্যেই মূলত বচসা শুরু হয় একেবারে গতকাল রাত্রে। পুলিশ সূত্রে খবর 6:30 থেকে 7টার মধ্যে দুজনের মধ্যে বচসা শুরু হয় এবং বচসার মধ্যেই তাদের কাছে সামনে ইট রাখা ছিল এবং ইট দিয়ে মাথায় আঘাত করা হয় এবং তারপর তাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা নীরজ জয়সওয়ালকে মৃত বলে ঘোষণা করে। পরবর্তীকালে পার্কস্ট্রিট থানায় যখন জানানো হয়, পার্কস্ট্রিট থানা ঘটনাস্থলে আসে, নীরজ জয়সওয়ালকে জিজ্ঞাসাবাদ করে এবং সে বলে যে তাদের সম্পত্তিজনিত সমস্যা রয়েছে, এই সমস্যা অনেক দিনের এবং এই সমস্যা বিবাদের জন্যই তাদের মধ্যে বচসা হয় এবং তার ফলেই তিনি আনকনসিয়াস হয়ে পড়ে এবং চিকিৎসকরা পরে মৃত বলে ঘোষণা করে এবং ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এবং পার্কস্ট্রিট থানা গ্রেপ্তার করেছে। কি কারণে এই ঘটনা এবং এর নেপথ্যে আর কোনো উদ্দেশ্য ছিল কিনা সেটাও জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ সুশোভন।